নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সুরেই কথা বলছে এমন অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে একই অনুষ্ঠানে বিএনপি নেতা ইশরাক বলেন, ক্ষমতায় যাওয়া মুখ্য বিষয় নয়, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বিএনপিরই যত সংগ্রাম। রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে রিকশা, ভ্যান ও অটো চালকদের মাঝে ঈদ উপহার বিতরণ করে বিএনপি। এ সময় বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, ক্ষমতায় যাওয়া মুখ্য বিষয় নয়, বরং আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই বিএনপির যত সংগ্রাম। যথাযথ আইনি পদক্ষেপ প্রক্রিয়া নিশ্চিত করে আমরা মামলার কার্যক্রম পরিচালনা করি, সাক্ষী শুনানি হয়, আর্গুমেন্ট হয় এবং পরবর্তীতে আমি গতকাল আমার কাঙ্ক্ষিত রায় যেটি সেটি আমি পাই। আমি কিন্তু হারি নাই, আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। অতএব সেটা উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। কাগজে কলমে প্রতিষ্ঠা পাক, সেটাই আমাদের লক্ষ্য ছিল। একই অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সুরেই কথা বলছে অন্তর্বর্তী সরকার। স্বীকার করেন, 5ই আগস্টের পর দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা পেয়েছে। নির্বাচন নিয়ে বিভিন্ন ধোঁয়াশা তৈরি করা হচ্ছে, ডিসেম্বর না জুন না মার্চ, এক এক সময় এক একটা কথা বলা। এটা তো আমাদের শেখ হাসিনার কিছু কথাবার্তার সাথে এটার মিল পাওয়া যায়। তো সেই সরকার জনগণের কাছে স্পষ্ট সুনির্দিষ্ট তারিখ দিয়ে বা মাসের কথা বলে তারা একটা নির্বাচনী প্রক্রিয়া আপনার তৈরি করবে। এদিকে বিকেলে জুলাই আগস্টে আহতদের দেখতে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পরিদর্শন করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা।